AGT Live 24/7 সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স on AGT Live 2027 Farm, Group C, in the Public Works Department Water Resource. পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অধীন fund for ex-servicemen and their dependents 5,000 ছিল, এটাকে 50,000 করা হয়েছে। বক্সনগর, মনোবঙ্কুল, গঙ্গানগর অ্যান্ড গর্জি। হ্যাঁ, আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। পিআরটিসি আমাদের রাজ্যে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিছুদিন আগে দিল্লির কোনো এক বাসিন্দা হাইকোর্টে মামলা করে, যেটা আর্টিকেল 16 ভারতবর্ষের সংবিধানে, সেই আর্টিকেল 63-কে হিট করছে বা কন্ট্রাডিক্ট করছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করে, এবং ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেটা পিআরটিসির যে বাধ্যতামূলক বিষয়টা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখন থেকে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের অন্তত ত্রিপুরা রাজ্যের ক্লাস 1 থেকে 12 মধ্যে 5 বছর পড়াশোনা করতে হবে এক নাগারে। এটা 1 থেকে 5 হতে পারে, এটা 5 থেকে 10 হতে পারে, এটা 5 বছর অন্তত কিউমুলেটিভ 5 বছর পড়াশোনা করতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে। পিআরটিসি ক্যান্সেল করা হয়েছে, কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চায় ত্রিপুরা রাজ্যে চাকরির জন্য, তাদের ত্রিপুরা রাজ্যে 5 বছর পড়াশোনা করতে হবে। Institution with certificate from ITI on fitter, motor mechanics, diesel mechanics, welder, electrician trade. বন্ধুরা, আমাদের আজকের ক্যাবিনেট বৈঠকে আরো নতুন 4টে ফায়ার স্টেশন, বক্সনগর, মনোবঙ্কুল, গঙ্গানগর এবং গর্জি, 4টি স্থানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অধীন নতুন 4টে ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে যারা এক্স সার্ভিসম্যান সেনাবাহিনীতে চাকরি করত, তাদের যে ফ্যামিলি, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কিছু গ্রান্ট দেওয়া হয়ে থাকে। সেই গ্রান্টের যে অ্যামাউন্ট সেটা বৃদ্ধি করা হয়েছে। যেমন এখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ ভেরিয়াস গ্রান্টস আন্ডার ত্রিপুরা অ্যামালগামেটেড স্পেশাল ফান্ড ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহেবিলিটেশন অফ এক্স সার্ভিসম্যান, ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন দেয়ারঅফ। আমাদের বিভিন্ন ক্ষেত্রে সৈনিক বোর্ড এবং রাজ্য সরকার এক্স সার্ভিসম্যানদের ফ্যামিলির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বা কিছু গ্রান্ট তারা প্রদান করে আসছে, এবং কিছু জিনিস যেমন মেইনটেনেন্স অ্যান্ড আপকিপ অফ সৈনিক রেস্ট হাউস ওয়ান টাইম গ্রান্ট 20 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে, যেটা জিবির আশেপাশে রয়েছে সৈনিক রেস্ট হাউস, সেটাকে রিনোভেশন বা রিস্ট্রাকচারিং করা হবে, 20 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এটা ওয়ান টাইম নতুন স্কিম, ওয়ান টাইম গ্রান্ট দেওয়া হবে। চাকরির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ circular or instruction has come from government of India as of now. Thank you. গ্রহণ করা হয়েছে। মাধ্যমিক ও রিটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস পাম্প অপারেটর নিয়োগ করা হবে।
আজকের ক্যাবিনেট মিটিং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু ল্যান্স নায়ক উদয় দেববর্মা ওয়ান টাইম গ্রান্ট 4 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। আমাদের এমার্জেন্সি রিলিফ ফান্ড ফর এক্স সার্ভিসম্যান অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস আগে ছিল 5,000 টাকা, এখন এটাকে 50,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্কলারশিপ স্টাইপেন্ড ফর ক্লাস 1 টু ক্লাস 12 যারা এক্স সার্ভিসম্যান ফ্যামিলি 3,000 টাকা ছিল, সেটাকে 7,000 টাকা করা হয়েছে। ডিগ্রি ডিপ্লোমা কোর্স পড়াশোনার জন্য 6,000 টাকা ছিল, 12,000 টাকা করা হয়েছে। মেরিটেরিয়াস স্কলারশিপ 9,000 টাকা থেকে 14,000 টাকা করা হয়েছে। মান্থলি মেইনটেনেন্স অ্যালাউন্স টু দ্য ওয়াইফস 12,000 ছিল, সেটা 15,000 করা হয়েছে। ল্যাপটপ টু ওয়ান গার্ল চাইল্ড অফ উইডো অফ এক্স সার্ভিসম্যান হু পাস হায়ার সেকেন্ডারি মানে ক্লাস 12, আগে ছিল 80% মার্কস পেতে হবে, এখন 60% মার্কস পেলে সেটা এলিজিবল হবে। অর্থাৎ ল্যাপটপ টু ওয়ান গার্ল চাইল্ড, একটা মেয়েকে উইডো এক্স সার্ভিসম্যান যার স্বামী মারা গেছে, ওই বিধবা মেয়েকে 80% মার্কস আগে পেতে হতো, এখন 60% মার্কস পেলে তাকে ল্যাপটপের জন্য অর্থ দেওয়া হবে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা এক্স সার্ভিসম্যান তাদের পরিবারের জন্য।